দিন আর নতুন ব্লগ দিয়ে শুরু করলাম আমার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 11টা, সকাল সকাল নয়, এটা অনেক বেলা হয়ে গেছে, কেননা এত গরম। রাতের দিকে তো এসি চলছে ঠিক কথাই, কিন্তু একদম ঘুম হচ্ছে না। তোমার এত মানে গরম বলে আর বোঝাতে পারবো না, চারিদিকে সেই একই অবস্থা। তো এখন আমার ব্লগ শুরু করলাম। একটু পরে এবার স্নানে যাব। আজকে স্নান করতেও আমার দেরি হয়ে গেছে, স্নানে যাব। আজকে আবার লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো আছে ঘরে। আর এখন আমি দীপককে দিয়েছি বাজার করতে। তোমার দাদা সকাল সকাল বেরিয়ে গেছে, কেননা আজকে তোমার দাদার মিটিং আছে, ওই জন্য আজকে সকাল সকাল তোমার দাদা বেরিয়ে গেছে। আর আমি একটু দেরি করেই আজকে স্নান করছি, কারণ এত গরম ভাল লাগছে না। আমার স্নান করে আসছি, আবার সাথে সাথে ঘেমে যাচ্ছি। তো সমস্ত বিছনাপত্র সব তুললাম, চাদর এগুলো সব তুলে এবার দিলাম মেশিনের মধ্যে। এখন দীপককে পাঠালাম একটু বাজারে, যাও কিছু দেখো কি নিয়ে এসো, আর নিয়ে আসো মাছ ফাছ যা আছে নিয়ে আসো। তো মেয়ে তো চিকেন ছাড়া মাছ খায় না, ওই জন্য ওর জন্য চিকেন আনতে পাঠালাম, আর আমাদের জন্য মাছ হবে। ঝিলিকে বসে গেছে চিড়ের পোলাও খেতে, আর আমাদের হিলার বাবুর ঘুম দেখো খালি। ওরও খুব গরম লাগছে, গরম ও সহ্য করতে পারে না। মানে এসি না চললে না ও ঠিক পাগল পাগল হয়ে যায় একদম। তো সকাল সকাল কোনো কাজ নেই, টিভি ঘুম থেকে উঠলো আর টিভি, ঘুম থেকে উঠলো আর টিভি। হোমওয়ার্ক করে নিয়েছে, স্যারের ভয়ে হোমওয়ার্ক হয়ে গেছে ও তাড়াতাড়ি। আমি চিড়ের পোলাও খাচ্ছে, খা। চিনিটাও লাগছে গরমে, কি চিনি লাগছে। তো লস্যি, তোর কোল্ড কফি, সত্যিকার গরমে, আর লেবুর চিনি, লেবুর জল। এই সন্দক নুনটা ঢেলে নেবে, হ্যাঁ। আর পূর্ণিমা এখন উঠোন ঝাড় দিচ্ছে। তুই কেন দিচ্ছিস? রাহুলরা আছে তো, রাহুলরা দিতে বলতে পারতিস তো। আমি তো বলছি তুই দিস না এত গরমে। আর তুলসী মন্দিরটা দেখ তেল পড়ে পড়ে কি অবস্থা হয়েছে। আরে ওই লোকটা আসছেই তো না, আর দাদা ওরও সময় নেই, সকালবেলায় বেরিয়ে যাচ্ছে। ওই বালতিটাতে কর, ওই বালতিটা কি হলো? দুটো বালতি কি? আর এইটা দেখ ফালতু এনে রেখেছে, ওই যে ইঁদুর ধরাটা। ইঁদুর তো মানে একটাও ঢুকলোই না। ইঁদুরগুলো এত চালাক হয়ে গেছে, যতই হ্যাঁ কি না না, একটাও নতুন নিয়ে এনেছে, একটাও ঢোকেনি। তো মে ভর্তি চারিদিকে। পূর্ণিমার এত গরম লেগে গেছে, পূর্ণিমা বসে পাচ্ছি না। সত্যিকারে যা গরম না, আমি তো বাইরে বসতেই পারছি না আজকে। পুরো সত্যিকারে খুব গরম লাগছে। বসে নে, এসিতে বসে নে, একটু করে ঠান্ডা করে আবার একটু করে গরম করে, আবার ঠান্ডা করে আবার গরম করে। ভোরে চান করলে কি হবে? তোর চান করে তো বেরোনো হচ্ছে, আবার সেই কে সেই হয়ে যাচ্ছে। গরমে আর এই যে চান করে এলাম তো, এবার দেখবি আবার একটু পরে দেখবি একদম পুরো ঘেমে গেছি। পুজো করতে বসে আমাকে আর দেখতে হবে না তাহলে। বাপরে বাপ, চান করে নি, জামাটা বয়ে যাচ্ছে একদিকে। সত্যিকারে দেখো আমাদের বাগানের ফুল, জবা, কলকে, কত ফুল দেখো। এই দেখো আমাদের বাগানের বেলি ফুল, দেখতে পাচ্ছ? ওবেলা দেখো বৃষ্টি হতে পারে মনে হয়, এত গরম। তো হিরার আমাদের যাচ্ছে বাজার করতে। বাহ, ব্যাগে কি সুন্দর ঝুলিয়েছে, ইয়েতে গলায় কি সুন্দর ঝুলিয়েছে ব্যাগটা। বুনি দেখে যাও, এইরকম কোনোদিন দেখতে পাবে তুমি, দেখে যাও।
তোমার কি কি আনার আছে তুমি বলো। হিলার এনে দিচ্ছে বাজার থেকে। হ্যাঁ, আর কি? আর তো বাবা বেগুন ভাজা খেতে ভালোবাসে, বেগুন নিয়ে আসবি, পটল নিয়ে আসবি। আর কি আনবে? ওটা আমার মনে থাকবে না বলছি। স্লিপ করে দিচ্ছে। হ্যাঁ, স্লিপ করে দি। এই হ্যাঁ, স্লিপ। তো স্নান করে উঠে আমি পুজো টুজো করে এটা আমি করি। এটা দুদিন ঠিক থাকে, ভালো থাকে। একদম দুদিন কিচ্ছু হবে না তোমার, দুদিন পর আবার চেঞ্জ করে দিতে হয়। আর বাগানে ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। সাজিয়ে তোমাদের দেখাচ্ছি, সুন্দর লাগে বল পূর্ণিমা। এটা সাজানোর পর এবছর ওই ফুলটা দিয়ে সাজাবো না বৌদি? কোন ফুলটা দিয়ে রে? পরের বছরে সাজাচ্ছি না সেই ফুলটা। নয়নতারার মতন দেখতে দেখলো, তাই তো? বাবা এই দেখো বুনিরানি এখন আমাদের জন্য মাখছে, তো সবাই খাবো তো। এইটুকু মুড়ি তো হয়ে যাবে সবাই। হ্যাঁ, আলাদা করে আরেকটু বাড়বো। দীপক আছে, আমি আছি, তুমি আছো, পূর্ণিমা আছে, সবাই আছে তো। আর এখানে আমাদের মাছ চলে এলো, অল্প করে মাছ আনালাম, কেননা দাদা কখন আসবে তা জানি না। আজকে মিটিং আছে, মাছের ঝোল হবে বড়ি দিয়ে, না আপনি? আর সবজি দেবে কিছু? পটল, হ্যাঁ পটল দিয়ে। আর মেয়ের একটু চিকেন আনালাম, কেননা ও মাছ খায় না। কত করে লেবু দীপক? লেবুগুলো কত করে? 7 টাকা। 8 টাকা। 8 টাকা, বাবা। আমাদের গাছে আর পুরো হয়ে গেছে, একটু এখন ছোট ছোট আছে। আর আমাদের আর কদিন পর আর লেবু কিনতে হবে না বলো। পেঁয়াজ, শসা, আলু দীপক সব বাজার করে নিয়ে এলো। এই আমাকেও একটু পেঁয়াজ দাও মুড়িতে, আমাকে একটু পেঁয়াজ দে। চলো, এখন এই গ্রিলগুলো ঘষছে, এটাতে রং করবে। আর পূর্ণিমার এত রোদ লাগছে যে পূর্ণিমা এখানে একটা চাদর নিয়ে এসে চাদর টাঙিয়ে দিয়েছে। রান্নাঘরে বেসিনের কাছে মাছ, তা নয় উঠোনেই মাজবে। এবার চাদর নিয়ে এসছে, চাদর টাঙিয়েছে। হ্যাঁ, গরমটাও বিষাক্ত, ঠান্ডাও হলে অতিরিক্ত ঠান্ডা হলে ওর ইয়ে লাগে, আর গরম হলেও। এ দীপক মুড়িটা খেয়ে নাও, মুড়ি। পূর্ণিমা কই? অনলাইনে দেখাচ্ছে কিন্তু রিভিউ গুলো ভালো আসছে। বাবু তাই বলছে, মামা কি কষ্ট হয় বুনিমাসিদের জন্য। আমি তাও দীপকে বলেছি, ঝিলিককে আর দেবকে এইখানে আমাদের সাথে চলে আসবে সুবি। মানে না 2 কেজি তো তোর ওজন কমলোই। হ্যাঁ, হ্যাঁ, সব ঘেমে 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 চর্বিগুলো তো সব গলে যাচ্ছে, 2 কেজি তো কমবেই, হবে না? জানো কালকে আমাদের বাড়িতে কি হয়েছে, একটা মানে আমাদের বড় মা লাগবে, আমাদের ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো, কালি ঘরটা। তো বড় মা দুপুরে শুয়েছে, আবার রাত্রে চলে এসেছি শুতে। বলছে এমনি আমাকে শুতে দিবি না আজকে? বলছে না না, আমি না পুজো ঠাকুর ঘর আমি কাউকে শুতে দিই না। আমাদের এখন টিফিন খাওয়া হচ্ছে কটার সময়? 12:30। দেখো 12:30 বাজে। 12:30টার সময় আমরা এখন টিফিন করছি। কেন আজকে আমাদের দেরি হওয়ারই কথা, কেন লক্ষ্মীবার দিন খুব দেরি হয় আমাদের, পুজো করতে করতে দেরি হয়ে যায়। ঝিলিক খাচ্ছে না? একবার দিয়েছিল, বলছে বাবা কি সুন্দর ঠান্ডা লাগছে ঘরটা। হ্যাঁ,